বগুড়ার বিখ্যাত আলুর ঘাটি, এটা রান্না করলে সবাই খুব মজা করে খায়। আর এই রান্নাটা আমি কিভাবে করলাম চলুন দেখা যাক। এখানে আমি একটা পাতিলে হচ্ছে 6টা ডিম আর 4টা আলু সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নেওয়ার পর এটা ছিলে আমি হাত দিয়ে জাস্ট ম্যাশ করে নিচ্ছি। দেখুন এটা বেশি ম্যাশ করা যাবে না, এটা এরকম একটা মানে শক্ত শক্ত ভাব থাকবে। এরকম ম্যাশ করে নেওয়ার পরে আমি এটাকে এক সাইডে রেখে দিলাম। তো আমি ডিম সিদ্ধ করে নিয়েছিলাম 6 পিস। এই ডিমটাকে সুন্দর করে ছিলে নিয়েছি। এই রান্নাটা হচ্ছে মাছ দিয়ে করা যায়, গরুর গোস্ত দিয়ে, মুরগির গোস্ত দিয়ে, যেটাই বলেন, গোস্ত, মাছ, ডিম যে কোনো কিছু দিয়ে বানানো যায়। তো আজকে আমি ডিম দিয়ে বানাচ্ছি। আর ডিম দিয়ে এই রেসিপিটা বানিয়ে যে এতটা মজা হবে আমি কল্পনাও করতে পারিনি। পরিবারের সবাই খুবই খুবই খুশি হয়েছিল। তো আমি ডিমগুলো এখানে ফ্রাই প্যানে ভাজতে দিলাম। তো এটাকে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিয়ে ভাজবো না, এটাকে আমি নর্মালি একটু লবণ দিয়ে এটাকে সাদা অবস্থায় ভাজবো। এটা এভাবে ভেজে 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 এটা যখন একটু গোল্ডেন কালার আসবে তখন এটাকে তুলে নিতে হবে। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া দিলাম না, এতে পুড়ে যাবে আর তিতা তিতা একটা ভাব আসবে। এই জন্য আমি এটা এমনিতে ভেজে নিলাম। এভাবে ভেজে নিলেও দুর্দান্ত একটা স্বাদ আসে। তো এই যে আমার এটা ব্রাউন কালার একটা চলে এসেছে, গোল্ডেন গোল্ডেন কালার চলে আসছে। তো এই অবস্থা আমি এটা তুলে নিলাম। ডিমগুলো ভাজতে ঠিক এরকম একটা কালার আসবে তখনই উঠিয়ে নিতে হবে, এর থেকে বেশি ভাজা যাবে না। তো আমার ডিমগুলো উঠানো হয়ে গেছে। এখানে আমি কিছু পরিমাণ গরম মশলা দিলাম, তারপরে 2টা তেজপাতা দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়েছি, রসুন কুচি দিয়েছি। এটাকে এখন আমি একটু ভাজবো, মানে এটাকে ভাজতে ভাজতে একদমই হচ্ছে গোল্ডেন কালার করে নিব। এই যে একটা কালার চলে এসেছে, এই অবস্থা আমি এখন এখানে সামান্য পানি অ্যাড করলাম, বেশি না। এখানে আমি একটু আদা বাটা দিলাম, সামান্য মরিচ, এক চামচ লবণ দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া দিলাম, 1/2 চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি, 1 চামচ মরিচের গুঁড়া দিয়েছি, 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়েছি। দিয়ে এটাকে এখন ভালো মতো কষতে হবে। দেখুন কি সুন্দর একটা কালার আসতেছে। তেলটা যখন উপরে কষতে কষতে তেলটা যখন উপরে ভেসে আসবে, তো ঠিক তখনই হচ্ছে অন্য প্রসেস করতে হবে। তো এই মশলাটা কষতে 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 এমন একটা কালার চলে আসছে। আপনারা অবশ্যই যদি রান্না করে থাকেন তাহলে এই মশলাটাকে প্রথমে খুব ভালো করে কষে নেবেন। এই মশলাটা যত সুন্দর করে কষানো হবে ঠিক তখনই হচ্ছে এর মজাটা, আসল মজাটা বের হয়ে আসবে। তো আমার যখন তেল ভেসে আসছে, কষতে কষতে একটা সুন্দর কালার আসছে, তখনই আমি এই যে আমার ম্যাশ করে রাখা আলুটা ঠিক এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে একটু উল্টে পাল্টে নিচ্ছি, এটা নেড়ে চেড়ে নিচ্ছি। নেওয়ার পরে যখন এটা এরকম একটা আসবে, মানে মিক্সড করে নেওয়া শেষ, তখন এখানে আমি পানি অ্যাড করলাম। এখানে হচ্ছে অবশ্যই আপনারা গরম পানিটা অ্যাড করবেন। গরম পানিটা অ্যাড করলে এটা অনেক সুন্দর একটা ফ্লেভার, মানে এটা আপনার সহজ হবে রান্নাটা। আর যদি ঠান্ডা পানি অ্যাড করেন তাহলে একটু সমস্যা হবে। তো অবশ্যই আপনারা গরম পানিটা অ্যাড করার চেষ্টা করবেন। তারপরে আমার যখন এটা একটা বুদবুদ করবে তখন আমার ডিমগুলো আমি এখানে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আমার হচ্ছে ওটা রান্না হচ্ছে, এর পাশে আমি একটু রসুন একটা ফ্রাই প্যানে একটু ভেজে নিয়ে এখানে বাহার দিয়ে দিলাম। এতে একটা সুন্দর স্মেল আসে, আবার স্বাদটা একটু বেশি হয়, তাই এখানে একটু আমি রসুনের বাহার দিলাম। দেওয়ার পরে দেখুন আমার এরকম একটা কালার আসে। কিছুক্ষণ জ্বালানোর পর নামিয়ে নিয়েছি। এই যে এখন ভাতের সাথে, মানে গরম ভাতের সাথে এটাকে প্রেজেন্ট করতেছি, আর তার সাথে একটুখানি লেবু দিয়েছি। ও কি যে সুন্দর হয়েছে দেখতে, আর খেতে অসাধারণ হয়েছে। আর আপনারা অবশ্যই অবশ্যই এটা রান্না করবেন। আর এটা যারা নতুন রাঁধুনি তাদের জন্য খুব সহজভাবে রান্নাটা করে দেখাইলাম। আশা করি সবার জন্য সহজ হবে।